নমস্কার, আমি তরুণ ঘোষ। পশ্চিম এশিয়ার যুদ্ধ এবার দক্ষিণ পূর্ব এশিয়ায় ছোঁয়া লাগতে পারে। যে কোনো দিন, যে কোনো সময়, হয়তো 1 মাস, 2 মাস, 3 মাস সময় লাগবে, কিন্তু লাগার সম্ভাবনা কিন্তু প্রচন্ড বেশি। এখন আপনাদের সবার মনে আছে, পাকিস্তান কিছুদিন আগে একটা কথা বলেছিল। আব্দুল বাসিত, আমাদের পাকিস্তানের যিনি প্রাক্তন রাষ্ট্রদূত ভারতে যিনি ছিলেন, আব্দুল বাসিত, তিনি বলেছিলেন আমেরিকা যদি বা ইরান যদি পাকিস্তানকে আক্রমণ করে, তাহলে পরে ভারতকে আমরা পাল্টা আক্রমণ করব, দিল্লি এবং বোম্বাইতে মিসাইল মেরে। এটা যে ফাঁকা আওয়াজ ছিল না তা নয়, এর পেছনে কিন্তু অনেক বড় চক্রান্ত রয়েছে। চক্রান্তটা ফাঁস হয়েছে রাশিয়া এবং ভারতের যৌথ গোয়েন্দা তথ্য আদান প্রদানে। এখন ব্যাপারটা হচ্ছে কিভাবে যুদ্ধটা ছড়াচ্ছে। দেখুন, প্রথমে আমেরিকার ইসরায়েল শুরু হলো একে দিয়ে, ইরানকে দিয়ে। ইরান মারতে শুরু করলো উপমহাদেশীয় যে দেশগুলো রয়েছে, 6টা দেশ, সেই 6টা দেশকে আক্রমণ করলো। এবারে 6টা দেশের মধ্যে একটা দেশের সঙ্গে, সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটা সামরিক চুক্তি হয়েছে। এখন পাকিস্তান তো ওখানে গিয়ে লড়বে না। এখন তো সৌদি বারবার চাপ দিচ্ছে যে তুমি আমাদের থেকে টাকা নিয়েছো। এবার সৌদি কি করছে? সৌদি এখন চাপ দিচ্ছে তুমি ইরানকে মারো, অথবা তুমি কোনো অ্যাকশন নাও যাতে আমাদের ওপরে আঘাতটা না আসে। এখন পাকিস্তানের হাতে কি অস্ত্র রয়েছে? পাকিস্তান এখন ভাবছে যে ভারতবর্ষ সাপোর্ট করে কাকে? ভারতবর্ষ সাপোর্ট করে আমাদের কি বলে আফগানিস্তান এবং বালুচিস্তানকে, এবং টিটিপিকে দিয়ে সিন্ধ প্রদেশ, বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া, এগুলোকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। এটা হচ্ছে পাকিস্তানের অভিযোগ। আর আরো একটা পাকিস্তানকে খেপিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ইরানের সঙ্গে ভারতের যে চুক্তি হয়েছে, সেই চুক্তি অনুযায়ী ভারত কিন্তু হরমুজ প্রণালী দিয়ে ভারত নির্বিঘ্নে তেল নিয়ে আসছে। অথচ এই পাকিস্তানের জাহাজ যখন হরমুজ প্রণালীতে ঢুকেছিল, তখন হরমুজ প্রণালী থেকে পাকিস্তানের জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এমনকি চীনের জাহাজকেও ফিরিয়ে দেওয়া হয়েছে। চীনের জাহাজকে ফিরিয়ে দেওয়ার অর্থ কি? চায়না তো বরাবর ইয়েনে ব্যবসা করে। চীনের জাহাজকে ফিরিয়ে দেওয়ার অর্থ ছিল যে, জিজ্ঞেস করা হয়েছিল এই জাহাজে কি আছে, তখন ওরা বলেছিল যে এই জাহাজে যা মালপত্র আছে সেগুলো হচ্ছে সব আমেরিকা যাবে এবং কিছু কিছু সৌদি আরব এবং অন্যান্য উপমহাদেশীয় গুলোতে যাবে। তখন আইআরজিসি বলেছে আমাদের এখান থেকে শত্রুপক্ষের কোনো জিনিস আমরা যেতে দেবো না, তোমরা তেল নিয়ে যাও, আমাদের কোনো অসুবিধে নেই, তোমরা ইয়েনে ব্যবসা করো, আমাদের কোনো অসুবিধে নেই, কিন্তু আমরা শত্রুপক্ষের জিনিস কেউ যেতে দেবো না। ফলে চায়নার জাহাজকে ওখান থেকে মুখ ঘুরিয়ে ফিরিয়ে আসতে হয়। আর পাকিস্তানের জাহাজকে তো হুমকি দিয়েছিল যদি না ফিরে যাও তাহলে তোপ মেরে উড়িয়ে দেবো। এখন এই অবস্থায় ভারতবর্ষের ওপরে পাকিস্তানের একটা রাগ। এক হচ্ছে টিটিপির ওপর, টিটিপিকে সাপোর্ট করা, 2 হচ্ছে বালুচিস্তানকে সাপোর্ট করা, 3 হচ্ছে তালিবানকে সাপোর্ট করা এবং পাকিস্তানকে ভাঙার চেষ্টা। আর একটা পুরনো রাগ রয়েছে, অপারেশন সিঁদুর 1। তা এখন যে খবরটা এসে পৌঁছেছে, সেই এর মধ্যে কিন্তু রাশিয়ায় একটা হয়ে গেছে। ইউক্রেন কিন্তু রাশিয়ার একটা বড় আপনার তৈল খনিতে ড্রোন অ্যাটাক করে সেটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। ফলে রাশিয়াও কিন্তু তেতে রয়েছে, যে কোনো সময় রাশিয়াও কিন্তু নেমে পড়তে পারে। ফলে এই যে যুদ্ধ যেটা আমাদের পশ্চিম এশিয়া চলছিল, সেই যুদ্ধের আঁচ কিন্তু যে কোনো সময় আমাদের দিকে আসতে পারে। এবং পাকিস্তান এটাও বলেছে
যে ভারতবর্ষ এবং তার বন্ধু রাষ্ট্রগুলো কাউকে আমরা ছাড়বো না। বন্ধু রাষ্ট্র কারা আছে? এখানে বাংলাদেশ আছে, ভুটান আছে, নেপাল আছে, শ্রীলঙ্কা আছে, এগুলো হচ্ছে বন্ধু রাষ্ট্র। তার মানে যদি ভারতকে অ্যাটাক করে, ভারত তো ডিফেন্ড করে নেবে, কিন্তু বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা তারা নিজেদের আটকাবেই করে। তাই তো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। আমাদের তো সুদর্শন চক্র রয়েছে, আমরা গতবারে তো মেরে তক্তা বানিয়ে দিয়েছিলাম, তখন তো আর কোনো রকম অসুবিধা হয়নি। এবারে কিন্তু এই চক্রান্তটা কিন্তু ওরা কিন্তু ধীরে 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 একটা ফলপ্রসূর দিকে যাচ্ছে। এবং কিছুদিন আগে আপনাদের মনে থাকতে পারে, আপনাদের কাগজে নিশ্চয়ই বেরিয়েছিল যে পাকিস্তান এখন 8,000 কিলোমিটারের মিসাইল বানাচ্ছে। তখন আমরা আলোচনা করেছিলাম, তাহলে কি আমেরিকায় বানাবে, এ করবে, মারবে? কিন্তু তুলসী গ্যাবার্ড এটা কিন্তু কংগ্রেসকে জানিয়েছিলেন যে পাকিস্তান কিন্তু 8,000 কিলোমিটারের এই বানাচ্ছে, মিসাইল বানাচ্ছে। ভারত কি করছে? ভারত করছে কি এখন যে ব্রহ্মস যেটা রয়েছে, ব্রহ্মসকে, আগে ব্রহ্মসের দূরত্ব ছিল আপনার 230 কিলোমিটার, এখন সেটাকে বাড়িয়ে 800 কিলোমিটার করা হচ্ছে। ভারতের কাছে কিন্তু আপনার মিসাইলের কমতি নেই, প্রচুর মিসাইল আছে। ব্যালিস্টিক মিসাইল রয়েছে, ক্রুজ মিসাইল রয়েছে। এই ক্রুজ মিসাইল হচ্ছে গিয়ে আপনার এই ব্রহ্মস। ক্রুজ মিসাইল হচ্ছে একেবারে মাটির সঙ্গে, মাটির ওপর দিয়ে যায়, খুব কাছাকাছি দিয়ে যায়, ফলে র্যাডারে ধরতে পারে না, আর ক্রুজ গিয়ে দাম করে মেরে দেয়। সেটা 800 কিলোমিটার করছে, তৈরিও হয়ে গেছে। ফলে ভারত নিজেকে রক্ষা করতে পারবে, কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র যেগুলো আছে, ভারতের বন্ধু রাষ্ট্র, তাদেরকে কি করে রক্ষা করবে সেটা এখন ভারতের এখন মাথা ব্যথার হয়ে দাঁড়িয়েছে। এই কিছুদিন আগে মানে গতকালকে একটা মিটিং হয়েছে, রাজনাথ সিং একটা মিট করেছেন, আর্মি যত কমান্ডার আছে সমস্ত আর্মি কমান্ডারদের ডেকে পাঠিয়েছিলেন। ডেকে পাঠিয়ে উনি একটা মিটিং করেছেন। সেখানে তিনি পুরস্কার এই অবস্থার ব্যাখ্যা করেন যে কি হয়েছে। এই হিন্দু রিপোর্টটা দেখুন, এখানে 25 তারিখের, তলায় দেখুন 25 তারিখের রিপোর্ট। এটা আজকে আমার চোখে পড়েছে এবং আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে। এখন এই যদি অবস্থা হয়, তাহলে পরে কিন্তু আপনাদের কিন্তু এখন সুস্থ আর আপনারা থাকতে পারলেন না। যদি এখানে অপারেশন সিঁদুর যদি 2 শুরু হয়ে যায়, ভারত তো বেঁচে যাবে, সুদর্শন চক্র রয়েছে, ভারতের গায়ে একটাও পড়বে না। কিন্তু মুশকিল হচ্ছে ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র যেগুলো আছে, বাংলাদেশ আছে, পাকিস্তান রয়েছে, বাংলাদেশ রয়েছে, ভুটান রয়েছে, তারপর নেপাল রয়েছে, ওদিকে শ্রীলঙ্কা রয়েছে, মালদ্বীপ রয়েছে। মালদ্বীপকে বাঁচাবেই করে, সেটা একটা দ্বীপের মতো, তাকে বাঁচাবেই করে। তাহলে এদের নিয়ে এখন কিন্তু ভারত খুব মুশকিলে পড়েছে। এছাড়া আর একটা ওদের রাগ আছে পাকিস্তানের। আর এই যে আমি আগে বলে দিই, এই যে অস্ত্রফস্ত্র সাপ্লাই কে দেবে জানেন তো? সাপ্লাই দেবে কিন্তু চীন। চীন সামনে আসবে না, চীন কোনোদিন সামনে আসে না, চীন পেছন দিক দিয়ে খেলে। কারণ চায়না দেখে যে আমি কেন বেকার অস্ত্রটা আমি খরচা করতে যাব, বরং আমি অস্ত্রটা পাকিস্তানকে দিই, টেস্টিংও হয়ে যাবে, যদি মরে তো ওরা মরবে, আর যদি ভালো হয় তাহলে পরে বেরিয়ে গেল যে ভালো অস্ত্র। তার মানে চীন করবে কি, পেছন দিক দিয়ে সাহায্য করবে। যদি এখন এইদিকে যাবে তো মনে হচ্ছে যাবেই, 2-3 মাসের মধ্যে হয়তো পরিস্থিতি খুব খারাপ হতে পারে। আপনারা কিন্তু এই যে ইরান আর ইসরায়েল ইউএসএ যুদ্ধ থেকে আপনারা মুখ ফিরিয়ে দিচ্ছেন না, আপনারা জানেন না যে আপনারা কতটা ভুল করছেন। এই যুদ্ধের আজ কিন্তু আমাদের গায়েও এসে পড়বে, সেটা কিন্তু সময় বলে দিচ্ছে যে আমরা কিন্তু সেই আঁচ থেকে কিন্তু আমরা কিন্তু গা পুড়তে লেগেছে, আর খুব বেশি দিন দেরি নেই,
হয়তো খুব শিগগিরই একটা সিঁদুর দ্বিতীয় দেখতে হবে। আর সিঁদুর দ্বিতীয় যদি হয় তাহলে ভারতবর্ষ বেঁচে যাবে, কিন্তু আপনাদের দেশ যেগুলো পার্শ্ববর্তী আছে সেগুলো কিন্তু খুব মুশকিলে পড়বে। তখন আপনারা কি করবেন? ফলে আপনারা ওদিকে হচ্ছে, ওদিকে কেন আমরা দেখতে যাব, এই অবস্থায় যদি আপনারা বসে থাকেন না, তাহলে আপনারা খুব ভুল করবেন। পরিস্থিতির দিকে নজর রাখুন এবং সাবধানতা অবলম্বন করুন। আমি এটা আগাম বলে দিলাম আপনাদের অনেক দিন আগেই। এবার থেকে নজর রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।